নিজের হাতে কুরবানি দেওয়া সুন্নত, বুঝছো? জি চাচা। দাও। আশ্চর্যের ব্যাপার কি জানো, এই কয়দিনেই গরুটার প্রতি একটা মায়া জন্মে গেছে। এটাই তো কুরবানির আসল মহত্ব কাকা। ওরে আমার দাদুটা রে, দাদুটা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। শুভ কোথায়? শুভ শোন। কি বলবি তাড়াতাড়ি বল, আমার কেনাকাটা করতে যেতে হবে। এটা কি? থ্যাঙ্কস। জর্দার কৌটাটাই তো নাই। আচ্ছা একটু ভালো করে দেখ তো, আর বল আছে নাকি। এবার হালুয়া রান্নার রেসিপিটা শিখে নিবি, ঠিক আছে? আমি কি পারবো আপার মতো রান্না করতে? আরে শুভ, তুই এখনো যাসনি? হ্যাঁ? বাবা তুই আসার সময় কয়েকটা প্লাস্টিকের বোল নিয়ে আসিস। এই কয়টা বলে তো এবার হবে না। ঠিক আছে কিন্তু এই শুভ, এটা কি রে? আরে ভাবি, আসসালামু আলাইকুম। গিফট কে দিয়েছে? ছবি? কিরে এখনো যাসনি? আমি তো যাচ্ছি, কিন্তু বারবার তো আর বাজারে যাতায়াত করা যাবে না। তোমরা একবারে সবকিছু বলো, আমি লিস্ট করে নিচ্ছি। ও খালাম্মা, ওই যে বলছিলাম না আপনাকে। ও হ্যাঁ বাবা, রহিমা ওই নিচে বসে কাজ করতে করতে কোমরে ব্যথা হয়ে যায়। তুই একটা প্লাস্টিকের টুল। বাবা যাচ্ছ যখন টিফিন বক্সটাও নিয়ে এসো। টিফিন বক্স? তুমি কি বুটের হালুয়া নিয়ে যাবা? বড় দেখে একটা বালতি নিয়ে আসিস তো, ওই যে গরুটাকে ভালো করে গোসল করানো যাবে। শুভ, হ্যাঁ একটা সোপ কেস আনিস। সোপ কেস? চপিং বোর্ড। চপিং বোর্ড? আমাকে চপ করবি না তো? তোমাদের সবকিছু তো প্লাস্টিকের প্রোডাক্ট, আর কারো কিছু লাগবে? দাদু ভাই, কেনাকাটা শেষ হলে আমার জন্য এক কোটা জর্দা নিয়ে এসো। দাদু কেনাকাটা করতে তো সময় লাগবে না। দাদু, আমার জর্দাটা কিন্তু। মা সবসময় জাফরানি জর্দা খায়। একদম ঠিক বলেছো বৌমা। তাড়াতাড়ি যা, কালকে ঈদ, অনেক কাজ বাকি। যা। দাঁড়াও দাঁড়াও, দাদুর জর্দাটা না হয় জাফরানি হতে হবে, কিন্তু তোমাদের সবার কোন প্লাস্টিক? প্রয়োজনটা যখন গৃহস্থালির, বিকল্প নেই এন পলির। এন পলি প্লাস্টিক, শক্ত, মজবুত, দীর্ঘস্থায়ী। চাঁদের পাহাড় দিচ্ছে দেখো কি, পৌঁছে যাব চাঁদের দেশে ঠিকই। আহা কি আনন্দ, কি যে খুশি, চাঁদের পাহাড় দিচ্ছে উকি। চাঁদের পাহাড় দিচ্ছে দেখো কি। হ্যাঁ কই গেল? আরে ঢুকে দেন, ঢুকে দেন। স্যার দিয়ে যান, স্যার আমার বাইরে যাবেন, স্যার জামাটা নিয়ে নেন স্যার, স্যার জামাটা আমার বাইরের জন্য স্যার। হ্যাঁ আমার টাকা কই? কি হয়েছে ভাই? জামাটা কিনতে পারলাম না রে। ভাই দেখো, আমার নতুন জামা নতুন এসে না। এমন হাজারো শিশুর জীবনে মন ভাঙার খবর নিয়ে আসে ঈদ। যদি মন কাঁদে তবে রিচার্জ করুন রবিতে। আপনার জন্য রয়েছে আকর্ষণীয় বোনাস আর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের নতুন জামার আনন্দ। এই ঈদে কার মুখে হাসি ফোটাবেন? রবি। মুনার নাকি ঈদে কিছুই লাগবে না, খালি ভালো একটা মোবাইল চায়। মেয়েটা তো কখনো কিছু চায় না। চায় আগেও বলছি সই আমি করব না। মুর্শেদ ভাই, কিছু তো কম্প্রোমাইজ করতে হয়। ছোট ভাই হিসেবে ছোট্ট একটা ঈদ উপহার। বাবা মনে হয় এবার ফোনটা নিয়ে আসবে। হ্যাঁ আরে আসবে তো,
এবারও কাটবে খুব সাধারণ একটা ঈদ, কিন্তু যে অসাধারণ সততার জোরে কাটে মুর্শিদ সাহেবদের এইসব দিনরাত্রি, তাদের অভিবাদন। আমি তোর মোবাইলটা একটা মোবাইলের জন্য মরে যাব না বাবা, তাও মাথাটা মুছে দে। জ্বলে উঠুন সততার শক্তিতে। রবি। টেকনাফের বাবুল এবার সবার আগে দেখলো চাঁদ, এক খবর সে করলো সে আর বাদ যাবে না কেউ আর। এ খবর যায় চিলমারি, বুবলি লুকায় নতুন জামা, খুলনার তিনি তখন কোমর বেঁধে বানায় কোরমা। কুমিল্লার সুমি এবার প্রথম যাবে শ্বশুর বাড়ি, মেহেদি ভাই কাটে টিকেট বাড়ি তার বোয়ালমারি। নওগাঁর হিরক ভাইয়া ট্রেনে চেপে যাবে বাড়ি, বাবার সাথে তার মিটে গেছে সকল আড়ি। ঈদ মানে কোলাকুলি, ঘরে ঘরে ফিনিশে মাই, ঈদ মানে শেয়ার কে আর খুশির কোনো। বাংলা লিংকের আরো শক্তিশালী 3G নেটওয়ার্কে চলছে ঈদের খুশি, কারণ মাত্র 45 টাকা রিচার্জে 2 GB এবং 98 টাকা রিচার্জে 5 GB ইন্টারনেট। বাংলা লিংক। জীবন ও জীবিকার তাগিদে কেউ কেউ প্রবাস জীবন কাটাচ্ছেন দিনের পর দিন, কিন্তু সব দিন আর ঈদ তো এক না। ঈদ আসলেই যেন মুছড়ে পড়েন তারা। বাবা অথবা স্বামীর হাতের ঈদ বাজার, সেটা যেন অন্যরকম কিছু, অন্য এক আনন্দ। কিন্তু সেটা আর করবে কি, সে তো থাকে অনেক দূরে। তবে কি বাসায় বাজার হবে না? অবশ্যই হবে, বাজার পৌঁছে গেছে। এবারের ঈদে প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত একজন সঠিক উত্তরদাতার দেশে বসবাসরত পরিবারের কাছে পৌঁছে গেছে ঈদ উল ফিতরের বাজার। ফেসবুকে একটা কন্টেস্ট হয়েছে, সেখান থেকে আপনার ছেলে কি বিজয়ী হিসেবে সিলেক্ট হয়েছে। কি এসএমএস করে দিব না এখন বলবো? চেয়ারম্যান বাড়ির মোড়। আমরা প্রাণের পক্ষ থেকে আসছি। মিস করে সব লোকেশনেই তো পাই না কাছে পাই না। বেশি হবে 6টা, এটা হলে 4টা হবে। 6-7 বছরের ভিতরে ওর সাথে শুধু একবার কুরবানির ঈদ হয়েছে। আমরা তখন মিস করি যে থাকলে ভালো হতো। করতে 2 ছেলে আর বাপ। আমার প্রত্যেক ছেলে আমাকে খুব ভালোবাসে, তবে আমি মনে হয় সব থেকে মেজোটাকে বেশি ভালোবাসি। প্রত্যেক ছেলে ভালো। আচ্ছা আম্মু, এসব বাটা মশলা বাদ দাও, গুঁড়ো মশলা দিয়ে কত সুন্দর রান্না হয় দেখো। ঈদের দিন আগে সালামির জন্য ধরতাম যে বড় সড়ো একটা সালামি দিতে হবে। ঈদে যদি থাকতো অবশ্যই একসাথে ঘুরতে যেতাম, রিলেটিভদের সাথে দেখা সাক্ষাৎ করতাম। থ্যাংক ইউ প্রাণ। আমার ছেলের প্রিয় হলো সস, আমরা খাই আচার। অনেক ভালো লাগছে, পানকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, সেই সাথে আপনাদেরকেও। দেখ তো, চটুরিটা হবে না? না, বড় হয়ে যাবে। ইস, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর না। কতক্ষণ? আরে দাঁড়া না, দেখ তো তপু কই। হ্যাঁ মা, কখন আসবি? প্রতিদিন তো তোমার সাথে ইফতার করি, আজ না হয় ওদের সাথে করি। আচ্ছা ঠিক আছে, বেশি রাত করিস না। আচ্ছা মা, রাত হবে না। কই চল। বাহ, ইফতারের সময় হয়ে গেছে। সানগ্লাসটা খোল, এখন অনেক বাকি আছে। রমজানের ত্যাগ এবং তাৎপর্য বদলে দেয় আমাদের, দেয় দিন বদলের প্রেরণা।
আর যেখানে আছে দিন বদলের চেষ্টা, সেখানেই আছে বাংলা লিংক। উৎসব মানে তো নতুন জামা, সুখের মুহূর্ত, অনাবিল আনন্দ। এই আনন্দের ভাগ ওরাও কি পাবে না? আসুন উৎসবের আনন্দ ছড়িয়ে দিই সবার মাঝে। ওয়ারিড টেলিকম। ওদের মতো হাজার হাজার পথশিশু জানে না ঈদের আনন্দ কাকে বলে। তাই এবার আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা ওদের অন্যরকম একটি ঈদ উপহার দিতে চেয়েছি, আর আপনারা সাড়া দিয়েছেন প্রাণ খুলে। আপনাদের প্রতিটি রিচার্জ ওদেরকে আনন্দময় একটি ঈদের দিকে এক ধাপ এগিয়ে নিয়েছে। পাহাড় দিচ্ছে দেখো কি, পৌঁছে যাব চাঁদের দেশে ঠিকই। আহা কি আর ওদের সবার মুখে ফুটে উঠেছে হাসি। চাঁদের পাহাড় দিচ্ছে উকি। এই ঈদে 25,000 শিশুর মুখে হাসি ফোটানোর জন্য রবি আর ওদের সবার তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। ভাইজান একটু শোনেন শোনেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইবার কিন্তু বাড়ির সামনে রাস্তাঘাটে কোরবানি দেয়া চলবে না। একটা নির্দিষ্ট জায়গায় কোরবানি দিতে হইব। কোন কি ফ্যামিলির ব্যাপারতে মিলা এক লগে খাড়াইয়া বাড়ির সামনে কোরবানি দিমু, এইটাই তো আমাকে ঐতিহ্য। পরিবেশ আর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আমাদের সবাইকে পুরনো অভ্যাস ত্যাগ করতে হবে। সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্ধারিত কোরবানির স্থানগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলা, পানি, বিদ্যুৎ, ড্রেনেজ ব্যবস্থা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। হজ করতে গিয়া সৌদি আরবে দেখছি সেখানেও নির্দিষ্ট স্থানে কোরবানি করা হয়। নির্দিষ্ট স্থানে প্রত্যেকের জন্য নির্ধারিত সময়ে কোরবানির পশু জবাই করতে হবে। নিয়ম তো মন্দ না, ব্যাপারতে ভালো থাকা দিয়ে হইল কথা।